আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ামি ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির শাহী খাসির রেজালা। খুব সহজে পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। আমি প্রায় 2 কেজির মতো খাসির মাংস নিয়েছি। মাংসগুলিকে রেগুলার কাট করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজ বাটা দিয়েছি আধা কাপ। লবণ দিয়েছি 1 টেবিল চামচ। 4-5টা তেজপাতা দিয়েছি। জৈত্রিক দিয়েছি সামান্য। দারচিনি দিয়েছি 2 টুকরা। এলাচি দিয়েছি 4-5টা। গোলমরিচ দিয়েছি 7-8টা। পোস্ত বাটা দিয়েছি 1 টেবিল চামচ। টক দই দিয়েছি আধা কাপ থেকে একটু কম। রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। জিরা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা টেবিল চামচ। জায়ফল গুঁড়া দিয়েছি আধা চা চামচ। মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। আমি ভালোভাবে মাংসগুলিকে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলাগুলি মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আমি মাংসগুলিকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম নিয়েছি। আমি এগুলিকে ব্লেন্ড করব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আমি সব মাংসগুলিকে ঢেলে দিতেছি। একটু নেড়ে দিতেছি। ঢাকনা দিয়ে দিব। আবার একটু নেড়ে দিতেছি। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আমি কাজু বাদাম পেস্তা বাদামটা পেস্টটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিতেছি। 7-8টা কিশমিশ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে দিতেছি। আমি এই মাংসতে কোনো পানি ইউজ করি নাই। আপনাদের যদি মাংসটা না সিদ্ধ হয় তাহলে গরম পানি দিবেন। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা জাল হবে না, শুধু একটু সুন্দর একটা ফ্লেভার হবে। চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নাহলে মাংসগুলি নিচে লেগে যাবে।
আবার একটু নেড়ে দিতেছি। মাংসগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। তেল বেশি উপরে উঠেছে। আমি চুলাটা এখন অফ করে দিয়েছি। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।